বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কৃষক ভাই বোন, আপনাদেরকে প্রতিদিনের ন্যায় আজকে একটি মাঠের মধ্যে এসেছি। আজকে কথা বলবো এক কৃষক ভাইয়ের সাথে, যিনি আমাদের সাথে যুক্ত আছেন। তো উনি এই ক্ষেতটি গাড়ছেন। তো বিষয়টা হলো যে উনি যে কি জাত গাড়ছেন, আমরা তার মুখেই কথা শুনবো। আমাদের এই ভুট্টা কেমন রেজাল্ট হয়েছে, কেমন গাছই হয়েছে, A to Z আমরা ইনশাল্লাহ ওনার মুখ থেকে শুনবো। তো আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি? জাহাদ্দি। একটু আগে আসেন। হ্যাঁ, জাহাদ্দি হোসেন ভাই। আচ্ছা, জাহাদ্দি। তাহলে এটা কি জায়গা? এটা জায়গার নাম কি? এটা বড় আপনি এটা কি ভুট্টা গাচ্ছেন, কি জাত গাচ্ছেন? সম্পদ 55। সম্পদ 55। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা মাটি কতটুক? মাটিটা আছে মনে করেন 20 শতক। 20 শতক মাটিতে আপনি সম্পদ 55 গাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ, মোটামুটি মোসার সাইজ তো সাইজ অবশ্যই ভালো আছে। জি জি, খুবই সুন্দর লম্বা আছে। জি, যে মনে করেন এই যাবত 1 মুঠন বোন আসি গেছি। 1 মুঠের মতো আসি গেছে। আচ্ছা, তাহলে যাই হোক, আপনার সাথে কথা বলে মোটামুটি ভালো লাগিল। আপনার এই ক্ষেতটিতে যদি কাঙ্ক্ষিত রেজাল্ট আসে বা ভালো একটা ফলন হয়, তাহলে তাহলে আপনি ইনশাল্লাহ সামনেবার এই ভুট্টাই গাড়বেন নাকি? মানে ফলন বেশি হলে তো অবশ্যই এটা গাড়বো। আচ্ছা আচ্ছা, আর ফলন না হলে তো গাড়বো না। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। যে এটা থেকে যে কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে, এটা যদি আমাদের ভালো হয় বা আমরা কাঙ্ক্ষিত একটা রেজাল্ট পাই, ভালো ফলাফল পাই, তাহলে ইনশাল্লাহ চাষি ভাই কথা দিয়েছে সামনেবার এই ভুট্টাই গাড়বে। তবে ভুট্টা যেটা দেখতেছি আমরা, আপনারা যেটা দেখতেছেন, যে ভুট্টা খুবই আলহামদুলিল্লাহ ভালো। মোসার কোয়ালিটি প্লাস গাছের বৈশিষ্ট্য, বেশি তো লম্বা হয় নাই। সেই সাথে মোসাগুলো কেবল বের হওয়া শেষ হয়েছে, তাই না? হ্যাঁ, অবশ্যই কেবল বের হওয়া শেষ হয়েছে, মানে বের হওয়ার শেষে হয়েছে, মানে সাইজ এসে মানে কিরকম এখনো সুন্দর। তবে আমি বা আমরা আপনার সাথে আবার পুনরায় যুক্ত হব যখন আপনি এই ভুট্টাটা ওঠাবেন। সেই সময় আমরা আবার আপনার এই আপনি কতটুকু ফলন পেলেন বা কতটুকু আপনার রেজাল্ট আসলো, এখান থেকে আমরা এই তথ্যটা আবার আপনার কাছ থেকে। আপনি সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা এখন কথা বলবো আমাদের যে ডিলার ভাই, যিনি এই বীজটি দিয়েছেন, এরশাদ হোসেন ভাই, তিনি আমাদের সাথে যুক্ত আছেন। আমরা আমাদের এরশাদ ভাই, উনি আসলে এই বীজটি দিয়েছে, উনি আমাদের সম্মানিত ডিলার। আমরা ওনার সাথে কথা বলবো। উনি মোটামুটি বীজ তো অনেকগুলো সেল করছে, এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি সহ আমরা কিন্তু মাঠে আসছি এই ভুট্টা দেখার জন্য। তো আসলে ওনার মুখে শুনতে চাই ভুট্টা বেচলো A to Z পর্যন্ত কেমন, মোটামুটি ভুট্টার রেজাল্ট কেমন হইলো, মোসাগুলো কেমন হচ্ছে, বা ওনাকে যে উনি বীজটা বিক্রি করছে, ওনারও তো একটা মনের একটা ব্যাপার আছে যে আসলে ভুট্টাটা কেমন হলো, আমরা ওনার মুখে শুনতে চাই। ভাই, আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম। মোটামুটি ভুট্টা তো কৃষক ভাইতে শোনা যাচ্ছে ভালো রেজাল্ট। যদি মাঠে ফলন ভালো হয়, সামনে বছর আপনাদের ভুট্টা বিক্রি করবো বেশি করি, রেজাল্টও আসবে, আমারও মনটা খুশি হবে। কৃষকের খুশি হওয়া মানে আমার মনটা খুশি হওয়া, আমরা এটাই চাচ্ছি। তাতে ভুট্টার মোসা তো আলহামদুলিল্লাহ ভালো আছে নাকি? বছরে তো দেখা যায় মোসা ভালো, কৃষকও তো খুশি, কিন্তু ফলনের বেলা যদি আরো রেজাল্ট ভালো হয়, তাহলে তো কৃষক আরো ভুট্টা কাটবে। তখন আমরা যেটা মার্কেটে দেখা যায় চাহিদা হবে, আমরা সেটাই বেচাবো। কিন্তু সম্পদ 55 যদি এবার রেজাল্ট ভালো আসে, তাহলে সামনে বছর আপনাদের ভুট্টা মার্কেট হবে ইনশাল্লাহ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমাদের ডিলার ভাই, আমাদের এরশাদ ভাই, উনি এবারে বীজ সেল করেছে। ওনারও মনের অনেক আশা, যেহেতু প্রথমবার এই বীজটা বিক্রি করছে। যদি এখান থেকে একটা কাঙ্ক্ষিত রেজাল্ট আসে, তাহলে উনিও বেচতে বা ওনাকেও একটু কথা বলতে বা কৃষকের সাথে ওনাদের যেহেতু একই গ্রামে একই সাথে চলাফেরা করে, ওনাকেও মোটামুটি ভালো লাগবে। এবং সেই সাথে উনি কথা দিয়েছে সামনেবার আমাদের এই জাতগুলো, বীজগুলোই বিক্রি করবে। এবং কৃষক ভাই খুশি হলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে সবাই বাঁচবে। তো যাই হোক, আমরা নেক্সটে পুনরায় আবার এই জমিতেই আসবো, আমরা মাঠ দিবস করব। এখান থেকে একটা ভালো রেজাল্ট যখন আমরা এই ভুট্টাটা যখন উঠাবে, ভুট্টাটা যখন ঘরে তুলবে, কত শতাংশে কতটুক ভুট্টা আসলো, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই আশা ব্যক্ত করে আমরা আজকের মাঠ পরিদর্শন আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।